আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারদের মাসের শেষের 10টা দিন একটু বুঝে শুনে হিসেব করেই কিন্তু সংসারটা চালাতে হয়। তবেই কিন্তু মাস শেষে আমরা হাজার হাজার টাকা জমাতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, তবে এই ভিডিওটা ছিল আমার শুক্রবারে, তো আজকে দিচ্ছি। সকালবেলা উঠেই সকালের নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আজকে সকালে খিচুড়ি রান্না করতেছি। তাহসানের বাবাও যেহেতু বাসায়, সেজন্য খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণের চাল নিয়েছি তার অর্ধেক অংশ ডাল নিয়েছি। এগুলো আল্লা চাল, আমি যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এই আল্লা চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর আল্লা চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তবে ভাতের চাল দিয়েও কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা হয়। আজকে আমি আল্লা চাল দিয়েই রান্না করছি। আর খিচুড়িটা কিন্তু তাহসানের বাবার অনেক বেশি পছন্দ। আমি কিন্তু প্রায় শুক্রবার দিন খিচুড়ি রান্না করে থাকি, কেননা তাহসানের বাবা ভীষণ পছন্দ করে খিচুড়ি খেতে। আর শুক্রবারে ও যেহেতু বাসায় থাকে, তাই চেষ্টা করি খিচুড়িটাই সকালের নাস্তায় রাখার। এই তো এখানে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। তারপর আলু সাথে ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন কিছু ধনিয়া পাতা ওপরে ছিটিয়ে দিচ্ছি। যে কোনো খাবারেই একটু ধনিয়া পাতা দিলে স্বাদটা 3 গুণ বেড়ে যায়। তারপর এই তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে খিচুড়িটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এই তো সকালের নাস্তা আমার চটপট তৈরি হয়ে গেল, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তারপর আর কি, এখন খাবার পালা, দেখে তো আর লোভ সামলাতে পারছি না। এখানে গরম গরম পরিবেশন করে নিচ্ছিলাম। আর খিচুড়িটা কিন্তু একদম পাতলাও হয়নি আর একদম ঘনও হয়নি। আর এই খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়। তার সাথে যদি 1 পিস পেঁয়াজ আর লেবু থাকে তাহলে তো আরও খেতে বেশি মজা হয়। তবে আমার ঘরে লেবুটা ছিল না, সেজন্য আর দিতে পারিনি। এই তো আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে। তারপর 3 জন মিলে আমরা খেয়ে নিচ্ছিলাম। এটা আমার ছেলেকে খাইয়ে দিব, তার জন্য ওকে বসিয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। এই তো সকালের খাবার দাবার শেষ করে তাহসানের বাবা একটু বাজারেই গিয়েছিল, আমাদের সবজিটা ফুরিয়ে গেছে, সেজন্য কিছু সবজি নিয়ে আসতে। আর এই সবজিগুলো একসাথে নিয়ে আসছে অনেকগুলো, কেননা এখন তো মাসের শেষ পর্যায়ে প্রায়। আর শেষ পর্যায়ে বলেই কিন্তু অনেকটা সবজি নিয়ে আসছে। এই সবজিগুলো দিয়েই কিন্তু আমাকে ওর বেতন পাওয়ার আগ পর্যন্ত আমাকে চালাতে হবে সংসারটা। আর এই সবজিগুলো দিয়েই কিন্তু আমি তাহসানের বাবা যতদিন বেতন না পাবে ততদিন চালিয়ে নেব। কষ্ট করে হলেও কিন্তু চালাতে হবে, কেননা আমরা তো মধ্যবিত্ত। আর আমাদের মধ্যবিত্ত পরিবারদের কিন্তু মাসের শেষের 10টা দিন একটু হিসেব করেই বুঝে শুনেই সংসারটাকে চালাতে হয়। তবেই কিন্তু আমরা সংসার খরচ থেকে অনেক টাকাই সঞ্চয় করতে পারি। এখানে কিছু জলপাই নিয়ে আসছিল, মানে 1 কেজি, আমি আচার দেব সেজন্য। তার সাথে 100 টাকার শুটকি নিয়ে আসছে। আমাদের শুটকিটা অনেক দিন ধরেই খাওয়া হয় না, আর আমার খেতেও ইচ্ছে করছে, সেজন্য তার বাবা 100 টাকার শুটকি নিয়ে আসছে। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করেই খেতে পারবো। তারপর কাঁচা টমেটো নিয়ে আসছে 1 কেজি। তার সাথে বেগুন নিয়ে আসছিল 1 কেজি। আর একটা বাঁধাকপি নিয়ে আসছে, তার সাথে মূলাও নিয়ে আসছে। তারপর এই সবজিগুলোকে সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। এই সবজিগুলো দিয়েই কিন্তু আমার 15 দিনের মতো চালাতে হবে।
আর ওর বাবা যতদিন বেতন না হবে ততদিন কিন্তু আর সবজি কিনবো না, আর কেনাও লাগবে না, এগুলো দিয়ে কিন্তু চলে যাবে। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি তাদের কিন্তু মাসের 10টা দিন একটু কষ্ট করেই সংসারটাকে চালাতে হয়, তবেই কিন্তু মাস শেষে হাজার হাজার টাকায় জমানো যায়। আর এখানে রসুনটাও প্রায় শেষ হয়ে গেছে, 5-6টার মতো আছে, আর পেঁয়াজ একটু বেশি আছে, তবে আলুটা পরিমাণটা একটু কমই আছে। এগুলো দিয়েই কিন্তু আমার 15 দিনের মতো চলে যাবে। এভাবেই সংসারটাকে একটু হিসেব করে বুঝে শুনে চালাই বলেই অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারছি, আর সেখান থেকে অনেক অনেক টাকা সঞ্চয় করতে পারছি। তারপর ওগুলো গুছিয়ে চলে আসলাম দুপুরের রান্নাটা করতে। আজকে দুপুরে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব, আর আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আমি কিন্তু এই মুরগির মাংসটা রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। বিয়ের আগে কিন্তু আমি কোনো রান্না বান্না কিছুই পারতাম না, তবে শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি আমাকে অনেক কিছুই শিখিয়েছে, আর এই মাংস রান্নাটাও মায়ের কাছ থেকেই শিখেছি, মানে আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মাকে আমি সবসময় মা বলেই ডাকি। তারপর হচ্ছে এখানে মাংসটা আমি রান্না করে নিচ্ছিলাম। এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে, আর হলুদ মরিচ ধনিয়া, তার সাথে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে আগে মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নেব। প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন এই ঝোলটাকে আমি প্রায় রান্না করতে করতে একদম শুকিয়ে ফেলবো। তারপর হচ্ছে আদা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিব। এভাবে করে মাংসটা রান্না করলে অনেক বেশি মজা হয়, আর এই রান্নাটাই আমাকে মা শিখিয়েছে। এখন এই তো ঝোলটা প্রায় কমে এসেছে। এখন হচ্ছে আমি আদা তার সাথে হচ্ছে জিরা বাটাটা দিয়ে দেব। যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আদা আর হচ্ছে জিরা বাটাটা দিলে মাংসর স্বাদটা কিন্তু 3 গুণ বেড়ে যায়। আর এখানে কিন্তু আলু দিয়ে মাংসটা আমি রান্না করছি, কেননা আমার ছেলে কিন্তু আলু ছাড়া কিছুই বোঝে না, আর মাংসও খাবে না, কিন্তু আলুটা ঠিকই খাবে। আমার ছেলে আলু কিন্তু অনেক বেশি পছন্দ করে, তার জন্য আলুটা মাংসতে দিয়েছি, এতে করে আলু তাহসানে খেতে পারবে। এই তো মাংসটা প্রায় হয়ে গেছে। তারপর হচ্ছে আমি মাংসটা নামিয়ে এখানে হচ্ছে অর্ধেকটা বাঁধাকপি ভাজি করে নিচ্ছিলাম, আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখেছি, অন্যদিন খাবো আর কি। এই তো এখানে হচ্ছে আমি বাঁধাকপিটাও ভাজি করে নিয়েছি। আর আজকে বিকেলে কোনো নাস্তাই বানানো হয়নি, কেননা শরীরটাও তেমন একটা ভালো হয়নি, তার জন্য আর কোনো নাস্তা বানাইনি। তারপর এখানে আমার ছেলে বিকেলবেলা ব্যালকনিতে বসে খুব সুন্দরভাবে খেলা করছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলে একা একাই খেলতে অনেক বেশি পছন্দ করে, প্রায় সময় খেলা করে, আর অনেক সময় দেখা যায় ও ল্যাপটপ দেখে, এভাবেই তার দিনটা কেটে যায়। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।